আজকে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করব। ইলিশ মাছের পানি খোলা তৈরি করব। ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছি, আজকে এই পানি খোলাটা আমি প্রথমবার খেলাম। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে একটি ইলিশ মাছ নিয়েছি। আমার ইলিশ মাছটা মোটামুটি 800 গ্রামের ছিল। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়েছি। চুলার আঁচটা কিন্তু আমি জ্বালিয়ে দেইনি। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আধা কাপ পেঁয়াজকে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। শুধু পেঁয়াজই আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এর চেয়ে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। ইলিশ মাছের মধ্যে মশলা যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো লাগে খেতে। এবার মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মেখে নিচ্ছি। মশলার সাথে মাছটা যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন 10 মিনিটের জন্য এই মাছটাকে রেখে দেব। 10 মিনিট পর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি আর মাছের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পানি খোলা, পানি তো দিতেই হবে। পানি দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, খেতেও ভীষণ মজার হয়। মাঝে মাঝে কিন্তু একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে। এবার দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচের ফালি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার এই পানি খোলাটা কিন্তু তৈরি। ঝোলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি রাখিনি, এই রকম রেখেছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী রাখবেন। এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি। অবশ্যই একবার এই পানি খোলার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।